কি ভাবছেন বন্ধুরা? বেগুন পোড়া করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, বেগুন পোড়া করছি আর সেটা শেয়ারও করছি। তবে বেগুন পোড়া দিয়েই এমন একটা রেসিপি বানাবো যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আশা করি আপনাদেরও জানা আছে, তবে আমি কিন্তু এইভাবে রান্নাটা করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটা টমেটো, রসুন, 4টে কাঁচা লঙ্কা আর একটা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে পোড়ানো হয়ে গেছে, টমেটোও পোড়ানো হয়ে গেছে। বেগুনের আগে টমেটো আর রসুন আর লঙ্কাটা তুলে নিলাম। বেগুনটা পোড়াতে একটু এদিক ওদিক করে সময় লাগছে। তো এখানে আমি টমেটোটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পোড়া অংশগুলো ফেলে দিয়ে টমেটোটাকে রেখে দিলাম। লঙ্কাগুলোও তাই রেখে দিচ্ছি। এরপর রসুনটাকে একটু ভেঙে নিয়ে রেখে দেব। খোসাগুলো ছাড়িয়ে নেব, একটু পরে ঠান্ডা হোক। ততক্ষণে আমি বেগুনের পোড়া খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিই। আমি একটু বাটিতে ঠান্ডা জল নিয়েছি, মাঝে মাঝে হাতটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি বোঁটাটা কেটে ফেলে দিচ্ছি। আর এদিকে রসুনের খোসাগুলো ছাড়িয়ে আমি কিন্তু রসুনটাকে আর কাঁচা লঙ্কা যে পুড়িয়ে রাখলাম সেটাকে থেতো করে রেখে দেব। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, তাহলে অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা। ওই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। এই পোড়া রসুনটা আর কাঁচা লঙ্কাটা আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচি লাগছে আর ধনে পাতা কুচি লাগছে। রান্নাটা এরপর আমি শুরু করব। তো প্রথমেই আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। এর মধ্যে হালকা সাদা তেল গরম করব। সর্ষের তেলেও করতে পারেন, আমি বলবো সর্ষের তেলে করলে কিন্তু এই রান্নাটা আরও বেশি টেস্ট হবে। জিরে ফোড়ন দিয়ে যে রসুন আর কাঁচা লঙ্কাটা পুড়িয়েছিলাম, বললাম থেতো করে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর হালকা পেঁয়াজগুলো একটু বাদামি করে ভাজবো। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে টমেটোটাকেও কুচি করে নিলাম, যে পোড়া টমেটোটা রেখেছিলাম সেটা। এরপর বেগুনগুলোকে বেশ ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম কড়ার মধ্যে। খুন্তির সাহায্যে এরকম ভেঙে নিলেই কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। একদম পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেল। এরপর ঘরোয়া গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও একটুখানি ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে নেব। তো এর মধ্যে আমি একটুখানি চিনি দিচ্ছি। যদি মনে হয় চিনি দিতে পারেন, আমার মনে হয় অনেকেরই চিনি পছন্দ নয়, তো যাদের পছন্দ নয় দেবেন না। ধনেপাতা কুচি ছড়িয়ে ওপর থেকে লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা যখন পরিবেশন করবেন ঠিক তার আগেই দেবেন। তো এইটুকুই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।